2012 সালে মাঠে গড়ানোর পর আইপিএলের পরেই অবস্থান ছিল বিপিএলের, কিন্তু সময় যত গড়িয়েছে ততই পেছনের দিকে হটেছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-20 লিগটি। এর পেছনের দিকে হাঁটার অন্যতম কারণ হিসেবে মনে করা হয় বিপিএলকে পুরো দেশে ছড়িয়ে দিতে না পারা। অর্থাৎ বিপিএলের 10ম আসরে এসেও সেই 3টা ভেন্যুতেই অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টটি। এতদিনও হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ আয়োজন তো দূরের কথা, ভেন্যু বাড়ানোর সাহসটাও দেখাতে পারেনি বিসিবি। অথচ দেশে অনেকগুলো স্টেডিয়াম আছে যেগুলোতে বিপিএল আয়োজন করলে ভিন্ন মাত্রা পেত টুর্নামেন্টটি। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি স্টেডিয়াম সম্পর্কে। শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়াম, বরিশাল। এবারের বিপিএলের অন্যতম ফেভারিট দল ফরচুন বরিশাল। টুর্নামেন্টের রানার্স আপ দলও তারা। তারকা ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির কারণে বিশাল একটা ফ্যান বেজ তৈরি হয়েছে বরিশালকে ঘিরে, যার উন্মাদনা ঠিকই টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই উন্মাদনা মাঠে দেখাতে পারে না সমর্থকেরা, কেননা বরিশালে কোনো ম্যাচ আয়োজন করা হয় না। অথচ বিপিএলকে কেন্দ্র করেই জেলা স্টেডিয়ামটিকে শত কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক মানের তৈরি করেছে। শুধু নিজ দলের ম্যাচ দেখা থেকেই নয়, বিপিএল থেকেই দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করেছে বিসিবি। শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। বিপিএলের শুরুর দিকের আসলগুলোতে ভেন্যুর তালিকায় ছিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। এই মাঠ অনেক আন্তর্জাতিক ম্যাচেরও সাক্ষী। আন্তর্জাতিক ম্যাচের মতো বিপিএলের ম্যাচগুলোতে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো, কিন্তু অজানা এক কারণে ভেন্যু তালিকা থেকে বাদ পড়ে গেছে স্টেডিয়ামটি। ফ্র্যাঞ্চাইজি মালিকদের পক্ষ থেকে বেশ কয়েকবার খুলনায় ম্যাচ আয়োজনের দাবি জানানো হলেও বিসিবির পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এক ভেন্যুতে গাদাগাদি করে অনুশীলন, অনেক বেশি ম্যাচ, পিচ সমস্যার পরেও খুলনায় ম্যাচ আয়োজন না হওয়া নিয়ে হতাশ সমর্থকেরা। ঘরের মাঠের সুবিধা থেকেও বছরের পর বছর বঞ্চিত হচ্ছে খুলনা টাইগার্স। দর্শকেরা বঞ্চিত বিপিএল থেকেই। শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী। বিপিএল নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা যে শহরে হতো সেটি রাজশাহী। শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহীর 2/3 বাসিন্দাই শিক্ষার্থী, যে কারণে বিপিএলকে আরও ছড়িয়ে দেওয়ার কাজটা বেশ ভালোভাবেই এগিয়ে নেওয়া যেত রাজশাহীর মাধ্যমে। কিন্তু 2 আসর থেকে বিপিএলের দলই দেওয়া হচ্ছে না রাজশাহীকে। তবুও রাজশাহীতে বিপিএলের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার সুযোগ ছিল বিসিবির, সেটা ম্যাচ আয়োজন করে। কিন্তু বিসিবি সেই পথেও হাঁটছে না। হোটেল, নিরাপত্তা, যাতায়াত সবকিছুর সুবিধা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মানসম্পন্ন শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়াম নিয়ে কোনো পরিকল্পনা নেই তাদের। শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া। উত্তরাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম বগুড়ার শহীদ চান্দু। বৈশ্বিক কোনো টুর্নামেন্টে প্রস্তুতির জন্য এখনও বিসিবির প্রথম পছন্দ স্টেডিয়ামটি। বলা হয়ে থাকে দেশের সবচেয়ে ভালো মানের উইকেটও এই স্টেডিয়ামেরই। কিন্তু অজানা কোনো কারণে বগুড়াতেও বিপিএলের কোনো ম্যাচ আয়োজন করা হয় না। অথচ 5 স্টার মানের হোটেল, অভ্যন্তরীণ এয়ারপোর্ট সবই আছে বগুড়ায়। বিপিএলে বগুড়ার কোনো দল না থাকলেও উত্তরবঙ্গের একমাত্র প্রতিনিধিত্বকারী দল রংপুরের একেবারে কাছে এটি। লোকাল বাসেও রংপুর থেকে বগুড়ায় আসতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও স্টেডিয়ামটি কাজে লাগাতে না পারাটা বিসিবির বড় ব্যর্থতা। প্রিয় ভিউয়ার্স, এতগুলো স্টেডিয়ামকেই শুধু বিপিএল থেকে বঞ্চিত করা হয়নি, উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলকেও বিপিএল থেকে দূরে রাখা হয়েছে। দেশের এত বৃহৎ একটা অংশকে দূরে রেখে বিসিবি কি পারবে বিপিএলকে তার হারাতে বসা মানটাকে ফিরিয়ে দিতে? হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।